আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে বিয়ে বন্ধ করা অথবা ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙে দেওয়া। তো বিয়ে বন্ধ করা এক জিনিস আর ভেঙে যাওয়া বিয়ে ঠিক করা আরেক জিনিস, দুটাই একই নকশায় হবে। তো বিয়ে বন্ধ করার যদি আপনার আশঙ্কা থাকে, আপনি কাউকে পছন্দ করেন বা ভালোবেসে থাকেন, তার বিয়ে হয়ে যাওয়ার আশঙ্কা বা তার পাত্রপাত্রী দেখা চলতেছে, এমত অবস্থায় চাইলে আপনাদের বিয়ে বন্ধ করে রেখে দিতে পারেন। সে যত ভালো পাত্র আসুক বা পাত্রী আসুক, কোনো লাভ নেই, তার বিয়ে হবে না। আর যদি কোনো বিয়ে ঠিক হয়ে যায়, যেমন ধরেন অমুক মাসের তমুক ডেটে ঠিক হয়ে গেছে বা সামনের সপ্তাহে বা যে কোনো দিন ঠিক হয়ে গেছে, তাদের অমুক দিন বিয়ে হয়ে যাবে, তখন আপনাকে যদি দ্রুত ভিত্তিতে এই নকশাটা প্রয়োগ করেন, তাহলে তার বিয়ে ঠিক হয়ে যাওয়া বিয়েও ভেঙে যাবে, গ্যারান্টেড। প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। 16টা করে নকশা স্ক্রিনে যেটা দেওয়া আছে সেটা ভোজপত্রের মধ্যে মেশক, জাফরান কালি, কুমকুম, গুরুচরণ, এই 3টা কালি একত্রে করে লিখতে হবে, অন্যথায় তাবিজ জাগ্রত হবে না, কাজও হবে না। লেখা শেষে আপনাকে নিচে যার বিয়ে ভাঙবেন বা যার বিয়ে বন্ধ করবেন তার নাম, সে ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম, লেখা শেষে এই দুইটা জিনিস পূরণ করে সে নকশাটা আপনি মাদুলিতে ভরবেন। মাদুলিতে ভরার শেষে আপনাকে সেটা যে কোনো শ্মশান ঘাটে দাফন করতে হবে। কবরস্থানে এটা দাফন করলে কাজ করে না, এটা শ্মশান ঘাটে দাফন করতে হবে, তাহলে এটা কাজ করবে। এবং এটা যদি বিয়ে ঠিকও হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ এটা ভেঙে যাবে, আর যদি বিয়ে বন্ধ করা হয় তাহলে সেটা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে। নিয়মের কোনো ব্যতিক্রম হবে না, যেভাবে বলছি। ভিডিও পুরোটা না দেখে যদি অনুমতি চান তাহলে বুঝবেন না আগামাথা, পুরো ভিডিও দেখবেন। 5টা কমেন্ট করে অনুমতি নিতে হবে, না হলে আমি অনুমতি কাউকে প্রদান করব না। তো এই ছিল আজকের ভিডিও। অনুমতি নেওয়া না নেওয়া সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।